এই প্রথম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো রাজারহাটের বাগু নিম্ন বুনিয়াদী স্কুলে। অনাড়ম্বর হলেও স্কুলের গেট থেকে ক্লাসরুম প্রতিষ্ঠা দিবসে সেজে উঠেছিল। 2 বছর হলো প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছেন সন্দীপ বৈদ্য। বাচ্চাদের স্কুলমুখী করতে অত্যন্ত উদ্যোগী এই প্রধান শিক্ষক। 1942 সালে স্বাধীনতা সংগ্রামী নিকুঞ্জ সেনের হাতে গড়া বাগু নিম্ন বুনিয়াদী স্কুল এবছর থেকে প্রতিষ্ঠা দিবস পালন শুরু হলো। সারা বছর বিভিন্ন কর্মসূচি থাকে এই স্কুলের। কেক কেটে জন্মদিন পালন করা হয় খুদে পড়ুয়াদের। মেডেল পরিয়ে পুরস্কৃত করা হয় ছাত্রছাত্রীকে। নাচ, গান, আবৃত্তি, নাটক, যোগা, জিমন্যাস্টিক, স্পোকেন ইংলিশ সহ নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হয়। বাইরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীদের এবং সেখানেও তারা সফল হয়। এবছর রাজারহাট চক্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সবথেকে বেশি মেডেল এবং চ্যাম্পিয়ন কাপ পায় স্কুলের পড়ুয়ারা। 2008 সালে এই স্কুলে এসেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাফেজ। শিশু ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে অনুষ্ঠানে উপস্থিত হন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার মারিক, স্থানীয় পঞ্চায়েতের সদস্যা রেবা মণ্ডল, শিক্ষিকা কল্পনা সর্দার। অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি, গান, নৃত্য, যোগাসন পরিবেশন করেছেন ছেলেমেয়েরা। শিখরপুরের ছেলে সন্দীপ বৈদ্য প্রধান শিক্ষক হয়ে সংকল্প নিয়েছেন স্বাধীনতার আগের এই স্কুলের হাল ফেরানোর। আমাদের এই স্কুলটা প্রায় স্বাধীনতার আগে তৈরি, 1942 সালে স্থাপিত। তা আমরা প্রত্যেক বছর চেষ্টা করি স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন করার, কিন্তু কোনো বছর হয়ে ওঠে না। এবছর আমরা চেষ্টা করলাম বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা অনুষ্ঠান করার। নাচ, গান, ব্রতচারী, জিমন্যাস্টিক্স, ব্যায়াম, যোগাসন সমস্ত কিছুই প্রদর্শনী করা হলো ম্যাডাম। তো সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে বিদ্যালয়ে জন্মদিনটা পালন করা হলো। 116 জন ছাত্রছাত্রী আছে। তো আমরা চেষ্টা করি বিদ্যালয়কে একটা শুধুমাত্র যে পড়াশোনার গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে বাচ্চাদেরকে সর্বাঙ্গীন সমস্ত দিক দিয়ে শিক্ষিত তৈরি করা, তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার। তাদেরকে আমরা পড়াশোনার সাথে সাথে বিভিন্ন রকম কারিকুলাম অ্যাক্টিভিটি, তাদের মধ্য দিয়ে অ্যাক্টিভিটি বেস লার্নিং, সাইকেল লার্নিং সমস্ত দিক দিয়ে তাদেরকে চেষ্টা করা হয় বেটার করা। তাদেরকে বিভিন্ন হাতের কাজ শেখানো হয়, যেমন সামনে দোল পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমার সময় তারা নিজস্ব আবৃত্তি স্কুলে তৈরি করা শেখানো হয়। সেই আবৃত্তি তারা রং খেলে, স্কুলের মধ্যে তারা চাষ করে, সম্পূর্ণ স্কুলটা চাষ করে, স্কুলে পেন্টিং করে নিজেরাই। বাচ্চারা যোগাসন করে, জিমন্যাস্টিক্স করে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে তা থাকে। প্রত্যেক মাসে সমস্ত বাচ্চাদের সেই জন্মদিন হয়, সেই মাসের একটা মাসে যে বাচ্চার জন্মদিন পার হয়ে গেল সবাইকে নিয়ে একসঙ্গে মাসের শেষে আমরা জন্মদিন পালন করার ব্যবস্থা নিয়েছি। বিগত 1 বছর হয়ে গেল আমাদের এইটা চলছে অনুষ্ঠানটা, এবং শিক্ষক শিক্ষিকাদের নিজস্ব উদ্যোগে এটা করা হয়। প্রত্যেক মাসের শেষে বাচ্চাদের জন্মদিন পালন করা হয়, তাদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করা হয়, এবং যাদের জন্মদিন হচ্ছে তারা বিভিন্ন পারফর্ম করে। এবং আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে আরও বেসরকারি স্কুলে না গিয়ে এখানে বেসরকারি ব্যবস্থা দেওয়ার চেষ্টা করা হয়। কম্পিউটার শিক্ষা দেওয়া হয়, ইংলিশ, ব্যাকরণ, গ্রামার সমস্ত কিছু আমরা আরও বেটার করার চেষ্টা করছি। সমস্ত দিক দিয়েই আরও ভালো করার চেষ্টা করছি। আমরা একজন শিক্ষক রেখেছি স্পোকেন ইংলিশ বা ইংলিশের উপর জোর দেওয়ার জন্য, যাতে আরও বাচ্চা আরও স্কুলমুখী হতে পারে। সমস্ত দিক দিয়েই এখন মাত্র 2 জন শিক্ষক শিক্ষিকা আছে আমরা, সেখানে নিশ্চয়ই শিক্ষক পাবো আমরা আশা করছি সরকার থেকে। এই মাঠটা নিয়ে আমাদের খুব সমস্যা, এটা আমরা জেলা স্তরে আমাদের চেয়ারম্যান স্যার দেখে গিয়েছেন, স্কুলের ভিজিটে এসেছিলেন, উনি দেখেছেন, বলেছেন এটাকে ডেভেলপ করে এটাকে নিশ্চয়ই ভালো কিছু করে ব্যবস্থা নেবেন উনি, আশাবাদী। এবং স্কুলের বিল্ডিংটা খুব ভগ্নপ্রায় অবস্থায় আছে, ওইদিকে বিল্ডিংগুলো যেগুলো প্রায় স্বাধীনতার আগেকার স্কুল, তো অনেক পুরাতন স্কুল, ওগুলো একদম ভগ্নপ্রায় অবস্থায় আছে। এবং বর্ষাকালে এই মাঠটা পুরো ডুবে যায় এবং সাপখোপও দেখা যায়। সেখানে এবছর সদস্যরা উদ্যোগ নিয়ে পঞ্চায়েতে চিঠি করে, এই জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল, বর্ষার পরে খুব ভয়ানক অবস্থা থাকে জায়গাটা, সেটাকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। মেম্বাররা সবসময় পাশে আছেন, স্কুলের জন্য তারা কাজ করছেন, ওনারা ছুটছেন যে ওনারা অনেক চেষ্টা করে যে জলের একটা ফিল্টারের ব্যবস্থা করতে পেরেছেন। বাচ্চাদের দীর্ঘদিন জলের সমস্যা ছিল স্কুলে, আর্সেনিকযুক্ত জল ছিল, সেটাকে ওনারা অনেক ছোটাছুটি করে পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে সমস্ত জায়গা থেকে উদ্যোগ নিয়ে স্কুলের একটা 5 লক্ষ টাকা বিনিময়ে আমাদের জলের একটা প্ল্যান বসিয়েছে। ভবিষ্যতে মাঠটাকেও নিশ্চয়ই ফিল আপ করার ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সমস্ত জায়গায় জানিয়েছি। আপনি অত্যন্ত একটি প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন। বিষয়টা হচ্ছে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, বিশেষত শিশু শিক্ষা ব্যবস্থা অনেকটা যান্ত্রিক হয়ে গেছে, এবং
দেখনদারিতেই অভিভাবকরা বেশি পরিচালিত হচ্ছে, সেই জন্য বেসরকারি স্কুলগুলোর এত রমরমা। কিন্তু ভাবতে হবে যে এই যে সরকারি প্রাথমিক স্কুলগুলো আছে সেখানে সমস্ত ব্যবস্থাটাই সরকারের তত্ত্বাবধানে হয়, ফলে সেখানে শিক্ষক প্রশিক্ষিত, সেখানে মিড ডে মিলের ব্যবস্থা আছে, সেখানে তাদের বছরের শেষে প্রতি বছরই পোশাক পরিচ্ছদ দেওয়া হয়, জুতো জামা দেওয়া হয়, ব্যবস্থা আছে। কিন্তু ব্যাপারটা কি জানেন, সেই সুকুমার রায়ের কবিতার মতো হয়েছে, রোদে রাঙা ইটের পাঁজা, তার উপরে বসলো রাজা, ঠোঙায় ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। সব ব্যবস্থা আছে কিন্তু গেলানোর ব্যবস্থা নেই। তাহলে কি করে তারা গিলবে? কি করে যারা বেসরকারি দিকে যাদের অভিমুখ তাদের ঘুরিয়ে সরকারি দিকে আনা যাবে? টিচার আপনি এটাই বলতে চাচ্ছেন? না, আমি সেটা বলতে চাইছি না। আমি একটা মেসেজ দিতে চাই যে এটার এক ও একমাত্র পথ হচ্ছে, আজকে যেটা দেখলাম এখানে হয়েছে, সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে বাচ্চাদের স্কুলমুখী করতে হবে। পৃথিবীতে এমন কোনো বাচ্চা নেই যে খেলতে ভালোবাসে না, খেলার কথা শুনতে ভালোবাসে না, খেলার গল্প করতে ভালোবাসে না। আমাদের হেডমাস্টারমশাই সন্দীপ অত্যন্ত একটি উদ্যোগী মানুষ। আমি বলবো এই ধরনের মাস্টারমশাই আরও উঠে আসতে হবে। এবং কমিউনিটিকে বলতে চাই, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি, শ্বেত শুভ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ। বলে গেছেন যে ঠিক আছে, এটা তো পাঁচিল দিয়ে ঘেরাটা সম্ভব না, এটা কাঁটা তার দিয়ে ঘেরা হবে। তা আমি তো সঞ্জীব সাহেবকে বললাম, বলি না, এটা ইটের পাঁচিল করতে হবে, এখানে মাটি ফেলতে হবে, উঁচু করতে হবে, কারণ এখানে জল জমে, বাচ্চারা মাটি ফেলতে পারছে না, এইটা আমাদের করতে হবে। কিন্তু এটা আমি করার জন্য, হ্যাঁ, বিল্ডিংগুলো আমি ওখানে পঞ্চায়েতকে জানিয়েছি। হ্যাঁ, আমি বলছি আমার স্কুলতে ছাদ খসে পড়ছে, অনেক পুরানো, এটা রিপেয়ারিং করতে হবে, কিভাবে করলে ভালো হবে, এটা আমি পঞ্চায়েতকেও জানিয়েছি যে আমাকে একটু দেখুন। পঞ্চায়েত করতে পারে না স্কুলে, আমি সবাইকে জানিয়েছি, পঞ্চায়েতেও জানিয়েছি, জাহানাদিকেও জানিয়েছি, আমি তাপসদাকেও বলেছি, দাদা একটু দেখুন আমার স্কুলটা, বাচ্চারা। তাহলে আপনি আরো জানিয়েছেন, আরো দরবার করে এগুলো করবেন, উদ্যোগ নেবেন, সেটাই তো? হ্যাঁ, আমি এটা করার জন্য উদ্যোগ নিয়েছি।